জোরে জোরে মহব্বত কর না আমিন। ওমা আমিন কয় না রে, একটু মহব্বত জোরে কর না আমিন। হুজুর আসছে, আমরা খুশি না বেজার? আইলেছে তো হাজিবাড়ি কাজীবাড়ি তারা হুজুরের কাছে দিয়ে না কি কিনা মোহাম্মদ ইউসুফ, এই গ্রামের মোহাম্মদ ইউসুফ প্রবাসী, উনি দিবেন 10,000। 10,000 জোরে কর মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনে আশা পূর্ণ করো, জীবনের গুনাহ মাফ করো, জীবনে একবার হলেও সোনার মদিনা আমার দয়াল নবীজির দিদার নসিব করিও। জোরে কোন আমিন। গবরানা दीवानो सरकार बुलाएंगे, बिगड़ी भी बनाएंगे, जलवे भी दिखाएंगे, घबराओ ना दीवानो सरकार बुलाएंगे। जुरे जुरे कौन आमीन। আল্লাহ সবার কবুল। হাত দিয়ে না আমাদের মোহাম্মদ রুবেল কন্ট্রাক্টর, বাড়ি সিলেট, উনি দিলেন 1000 টাকা। আল্লাহ কবুল করুক, জোরে কর আমিন। মোহাম্মদ ইমন বিজয়পুর, উনি দিবেন 5000। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। যারা যারা দান করেছেন, আরো বাকি যারা করবেন 200 টাকা, 200 সহ সব দোয়া একবার একসাথে হইতেছে। আর কত? এটা কি জানছে? না 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 না, জুবাইরের শ্বশুর, উনি দিবেন 1 বস্তা চাউল। আল্লাহ কবুল করুক, সবাই মহব্বত করেন আমিন। আর একটু মহব্বত ইমানে আওয়াজে জোরে জোরে বলেন আমিন। আর যারা দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে মাহফিলে আদব রক্ষাতে বসে পড়েন। মাহফিলের যিনি প্রধান তিনি চলে আসছেন, এখনই উনি স্টেজে উঠবেন এবং তাকরীর পেশ করবেন। মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে সকলের কাছে অনুরোধ, সবাই মেহরবানি করে মাহফিলে প্যান্ডেলে বসে পড়েন। দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি। এর লেখেন না, সব দোয়া দোষ কল নাম কই কে কল না, সব দোয়া কবুল করবেন। ওয়ালা আলে সাইয়্যিদিনা। হ্যাঁ, একদিন আপনারা সব আঙ্গা বইলিকা হরিরও করণ লাগবো, হরিরও করণ লাগবো, জামারও করণ লাগবো, উডানো কোরআন লাগবো, গোবর হালান লাগবো, গরু গরু কোরআন লাগবো। কি কি আরে ঘটনা কি হাঙ্গা বলছি? ঠিক না, এটা ঠিক না। যে কোনো জিনিস এক সাইজ ইজ ওয়াল ইজ ভেরি ওয়েট। তোমার ইংরেজি কইলেছি তো, আবার শায়েক মনে করেন না। আল্লাহ কবুল। হ্যাঁ, কত? 500। হ্যাঁ, রাকিব। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এটা কে? 200 টাকা। রহিমা দিলেন 200 টাকা। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আর কেউ কি দেওয়ার মতো আছেন? আমার কাছে দিবেন, এরকম কেউ যদি থাকেন থাকলে দেন, আর বলে না পরে হুজুরের কাছে আমরা দেবো, তাহলে অসুবিধা নেই। আমার কাছে দেওয়ার মতো কেউ যদি থাকেন এই মুহূর্তে হাত তোলেন। 500 হোক, 100 হোক, 200 হোক, 1000 হোক, 5000 হোক। শরীফ 10,000, শরীফ 10,000, শরীফ 10,000। কই বিদেশ যাব? মোহাম্মদ শরীফুল ইসলাম, উনি দিবেন 10,000 টাকা। সবাই বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মানে আশা পূর্ণ করো, জীবনের গুনাহ মাফ করো, কামাল জিদ বরকত দাও। আল্লাহ বিদেশ যাইতে চেয়েছে, আল্লাহ সহি সালামতে গন্তব্যে পৌঁছার ব্যবস্থা করো। হুজুর করে আমি কত না 5000। মোহাম্মদ কাদির প্রবাসী, উনি দিলেন নগদ 5000 টাকা। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। মাবুদ, আল্লাহ তোমার বান্দারা নিজেরা না খাইয়া পরিবার পরিজনের না খাওয়া, আল্লাহ যা যা দান করেছেন সকলের দানগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দাও, দিনের জায়েজ মাকাসিদ পূর্ণ করো। এটাকে হাফেজ হাশেম ভাইয়ের পরিবার, উনি দিলেন 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ সেই নিয়তের দিনের নিয়ত পূর্ণ করো। আবেদা সালেহা তয়্যিবা তাহেরা বানাও। জোরে জোরে কোন মহব্বতে কোন আমিন। দোকানদার হোসেন ভাই, দোয়া করে দুগুলাইতেছে না তোমরা কোন সময় কি দাদাম কে? হোসেন ভাই, দোকানদার হোসেন ভাই 1000 টাকা। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। নাজু 200। এরপরে নাজু দিলেন 200।
আল্লাহ কবুল করো, কোন আমিন। সুমন 500 সুমন 500 বাবার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ দয়া করে কবুল করে নাও। আয় আল্লাহ, পিতৃকুল মাতৃকুল যারা অন্ধকার কবর আছে আল্লাহ তাদেরকে মাফ করো। এটাকে সুমনের শ্বশুর সুমনের শ্বশুর দিলেন 500, আল্লাহ যেই নিতে দিলেন নিয়ত পূর্ণ করো, কামাই রুজিত বরকত দান করো, বংশের কবর আযাব মাফ করো। জবান খুলে জোরে জোরে কোন আমিন। হ্যাঁ আসিয়া বেগম আসিয়া মাশাআল্লাহ। আল্লাহ তোমার এক বান্দি, আল্লাহ আল্লাহ রে আসিয়া বেগম, আল্লাহ উনি দিলেন নগদ 1100 টাকা। জবান খুলে জোরে জোরে কোন মারহাবা। মাবুদ আল্লাহ দয়া করে কবুল করো, মঞ্জুর করো। যে নিয়ত দিলেন নিয়ত পূর্ণ করো, মনের আশা পূর্ণ করো। আরেকজন দিলেন লিমন সিলেট 200 টাকা, আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। আর কেউ আসেননি থাকলে দেন। আছেন আর কেউ? নাই নাই। আছে 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 আইতে হবে না। গজলটা গজলটা কোন গজলটা কোন? এটা আবদার করছে গজল। একদিন না, তোকে প্রত্যেকদিন করতে হবে, বিবেচনা করা দরকার। একটা মানুষ কতক্ষণ কথা আমার টাইম মতো আমি আসছি না, উনি ওনার টাইম মতো আসেন না কেন? টাইম ইজ লস্ট, এভরিথিং লস্ট। এগুলো কেয়ার করবেন আপনারা। আমি কি শুধু আজকে মাহফিল করবো, কালকে করবো না? সময় গেলে সাদ আমরা বলে অনেকে সাহেবরা মাইক ছেড়ে দিয়ে দেখে আমরা পারি না। আপনারা ঠিক কর না কে রে? বড় যারা তারা মাইক ফেলাইতে থাকে, কে আমরা ছোট তো ছোট থাকুন বালা, বড় বালা না। কথা কন ঠিক কিনা? হুজুরে বলেন ঠিক কিনা? তো এখানে আমরা যারা আছি সবাই আমরা মদিনাত যাইতে চাইনিও। কারা কারা মদিনাত যাইতেন চান ডানাত তুলে দেন। আইসা আইসে ভাই আমার উদ্যোগ কষ্টটি দিতেছে, আইয়া বই রয়েছে যাইছেন ঘর। হ্যাঁ তাইলে আচ্ছা যাক, আইলে ইনশাল্লাহ ভালোবাসার টানে দেখবেন যে আমাদের রুহুল আমিন সিদ্দিকী হুজুর অল্প কিছুক্ষণের মধ্যে দেখবেন যে উনি স্টেজে আপনাদের সামনে। কথা কন ঠিক কিনা? হ্যাঁ হনুফা বেগম 100 টাকা। আর বাকি যে যে দিব, হনুফা হোক, অজুফ হোক, শেফালি হোক, ফারুল হোক, যারা আছেন দেওয়ার মতো সব গাঠটি বেন্দা আজকের মাহফিলের প্রধান অতিথির কাছে দিবেন। আর আমার কাছে দেওয়ার মতো থাকলে দিয়ে এনতে লইয়া রেডিওন ছোট একটা কাম আছে, কামরা সারতেছি। আর কামরা সারতে সারতে হুজুরে দেখবেন যে ফ্যান্ডেলে ঢুকিয়ে গেছে। আল্লাহর রহমতে আল্লাহ কবুল করুক, সকলে কন আমিন। আর একটু মহব্বতে বলেন আমিন। তো সবাই মদিনা যেতে চান তো ইনশাল্লাহ? যারা যাইতেন চান ফাঁকা জায়গাগুলো পূর্ণ করেন। যদি মদিনা যাইতেন চান সামনে আইয়েন, আর দুইটা ওসা তুলে দিয়া যারা যারা মদিনা যেতে চান এমনি লাইরা লাইরা আমার সাথে সবাই বলেন আমি জীবনে একবার মদিনা যাব, আমি জীবনে একবার যাইতেন না মনে হয় আপনারা? মদিনা যাইতেন না? মদিনা যাইলে মহব্বতের আওয়াজ লাগবে। যার আওয়াজ আছে, শক্তি আছে, কৃপণতা করে আওয়াজ দিচ্ছেন না। দোয়া করে আল্লাহ যেন জীবনও মদিনা না দেখায়। দোয়া করে আল্লাহ যেন জীবনে নবীর দিদার না দেয়। নবীর মহব্বত নিয়ে আওয়াজ দিবেন। নবী আপনার আমার বাঙ্গা করে দিদার দিতে পারে কি পারে না? আরে দুনিয়ার সব সম্পদ তুচ্ছ, নবীর দিদার মেরে নিয়ে কাফি হে দিদারে মোহাম্মদ কা। নবীর দিদারে আমাদের জন্য যথেষ্ট। এই নবীর জিয়ারত আমরা চাই কি চাই না? এই নবীর রওজা মুবারক দেখতে মদিনা যেতে চাই কি চাই না? যারা মদিনা যেতে চান হুজুরে আসার আগে আগে একটু আমার সাথে মনের আবেগটা একটু প্রকাশ করেন, আল্লাহ যেন কবুল করে। বলেন আমি জীবনে একবার, হয় না আরো জোরে, আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাব, আমি জীবনে একবার মদিনা যাব, মদিনা যাব, আমি জীবনে একবার মদিনা যাব। বলেন জীবনে একবার যাব কেমনে, খুদা রাস্তা বাতাও না, দয়াল নবীজির দিদার মোরে নসিব করো না। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। হাম যাব কেমনে, খুদা রাস্তা বাতাও না, দয়াল নবীজির দিদার
মোরে নসিব করলা জান্নাতের টুকরায় আমি জান্নাতের টুকরায় আমি নামাজ আদায় করিব আমি নবীজির কদমে সালাম জানাবো বলেন জীবনে একবার সবাই বলেন জীবনে একবার সবুজ গম্বুজের নিচে আছেন নবীজি ঠিক কিনা বলেন আরো আছেন সেথায় আবু বকর সিদ্দিকী আরো আছেন সেথায় আবু বকর সিদ্দিকী সালাতু সালাম জানি আমি দুরুদ সালাম আরে সালাতু সালাম জানি আমি দুরুদ সালাম জানিয়ে আমি সোনালি জালে চুমু খাবো আমি নবীজির কদমে সালাম জানাবো আমি জীবনে একবার আরফাতের ময়দানে গেলে জীবনের গুনাহ মাফ হয় কারণ আল্লাহর রহমত সেতায় রাত দিনে বর্ষণ হয় প্রিয় নবীর আশিকে মোরা নূরের নবীজির প্রেমিকে মোরা মদিনায় ছুটে যাব বলেন জীবনে একবার মদিনা যাব আমি জীবনে একবার মদিনা যাব নারে তাকবীর নারে রিসালাত প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন সভাপতির পক্ষ থেকে এই এলাকার পক্ষ থেকে জনাব হযরত মাওলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন স্বাগতম মাহফিল কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এই এলাকার পক্ষ থেকে শুভেচ্ছা নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সবাই বলেন মারহাবা আমরা সবাই খুশি না বেজার সবাই বলেন খুশি না বেজার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক বলে আমিন প্রিয় উপস্থিতি এতক্ষণ পর্যন্ত যার সুরেলা কণ্ঠে মধুর সুর শোনার অপেক্ষায় এতক্ষণ বলবো না এতদিন যাবৎ এই রাতের জন্য এই মুহূর্তটার জন্য এতদিন যে অপেক্ষা করেছিলেন সেই অপেক্ষার অবসান ঘটছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আজকের এই মাহফিলের যিনি মধ্যমণি মাহফিলের যিনি প্রধান আলোচক প্রধান মেহমান আল্লামা হযরত মাওলানা কারি মোহাম্মদ রুহুল আমিন সিদ্দিকী সাহেব কালামুদ্দাজিল আলী তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে এই এলাকাবাসীর পক্ষ থেকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাই আল্লাহ ওনাকে কবুল করুক জোরে কোন আমিন তাহলে হুজুর এসে গেছে এখন আমরা সবাই খুশি না বেজার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মহব্বতের বড় ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন উনার হায়াতে এলেমে অপরন্ত বরকত দান করুক রাসূল পাকের দ্বীনের ইরশাদের কাজে বিভিন্ন জায়গায় সফর করে ভ্রমণ করে মদিনা ওয়ালার খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইজানের জান মালকে হেফাজত করুক জোরে বলুন আমিন পরিশেষে এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যা কিছু বলেছি আমার কোনো আচার ব্যবহার কথাবার্তায় বাচনভঙ্গিতে যদি কেউ মনে আঘাত পেয়ে থাকেন ব্যথা পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সকলের সুস্বাস্থ্য উন্নতি মঙ্গল কামনা করে দীর্ঘ হায়াত কামনা করে সকলের দোয়া চেয়ে মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানিয়ে বিশেষ করে আজকের মাহফিলের প্রধান মেহমান ওনার কাছে দোয়া চেয়ে আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।